আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: تفرقت بنو إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 أمة و70 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا ما هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য সিরাতে মুস্তাকিম দান করেছেন, সরল সঠিক পথ দান করেছেন যে আল্লাহ, সেই আল্লাহর প্রশংসার জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক সেই মহান রাসূলের উপর। সিরাতে মুস্তাকিম কি, এর ব্যাখ্যা যেই রাসূল দিয়েছেন সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদি পিতা আদি মাতা জান্নাতে বসবাস করতেছিলেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। বাবা মার মাধ্যমে আদম সন্তান আমরাও দুনিয়াতে চলে এসেছি। কারণ বাবা মা যদি জান্নাতে থাকতো আমরাও কোথায় থাকতাম? বাবা মা যেহেতু দুনিয়াতে আসছে, তাদের মাধ্যমে আমরাও দুনিয়াতে আসছি। জান্নাত থেকে দুনিয়ার দূরত্ব অনেক বেশি। আমাদের কামনা বাসনা কাম্য হলো জান্নাতে যাওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে জান্নাতে যাওয়ার, আমরা যে জান্নাত থেকে আসলাম, এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা দিয়েছেন, যেই রাস্তাকে বলা হয় সিরাতে মুস্তাকিম, সরল পথ, সঠিক পথ, সোজা পথ। এই পথ আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন যেন এই পথ ধরে আমরা আবার যেই জান্নাত থেকে বাবা মার মাধ্যমে চলে এসেছি ওই জান্নাতে আবার যেতে পারি। এই জন্য আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম দান করেছেন। সিরাতে মুস্তাকিম শব্দটা সূরা ফাতিহার মধ্যে আছে। আমরা সবাই নামাজে এই সূরাটা পড়ি এবং এই সূরার এই আয়াতটাও পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দান করেন। এর অর্থ হলো জান্নাতের পথ দান করেন। মুফাসসিরিন কেরাম এই জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা করতে গিয়ে প্রায় ৬-৭টা ব্যাখ্যা করেছেন। কয়টা? ৬-৭টা ব্যাখ্যা করেছেন যে সিরাতে মুস্তাকিম এই সরল সঠিক পথ কোনটা। মুফাসসিরদের একটা ব্যাখ্যা হলো এটা হলো কোরআনের পথ। কার পথ? কোরআন যেই পথ দেখায় এই পথটা হলো জান্নাতের পথ। এই পথটা হলো সিরাতে মুস্তাকিম। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন, দ্বিতীয় নম্বরে সিরাতে মুস্তাকিম হলো ইসলামের পথ, তরিকে ইসলাম, ইসলামের পথ। ইসলাম
যেই পথটা দেখায় এই পথটা হলো জান্নাতের পথ। তৃতীয় নম্বরে মুফাসসিররা বলেন সিরাতে মুস্তাকিম হলো নবীদের পথ। কাদের পথ? নবী রাসূলরা যেই পথে অতিক্রম করেছেন ওই পথটা হলো কি? সিরাতে মুস্তাকিম। কয়টা গেল? হ্যাঁ, তিনটা। 4 নম্বরে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা হলো যে সিদ্দিকদের পথ। কোরআন শরীফে আছে নবিয়্যিন ও সিদ্দিকিন, যারা মহাসত্যবাদী সিদ্দিক তাদের পথ হলো সিরাতে মুস্তাকিম। তারপরে 5 নম্বরে হলো শহীদদের পথ। শহীদরা যে পথে পরিচালিত হয়েছে এই পথটা হলো জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম। 6 নম্বর হলো সালেহীন, নেককার, আউলিয়া কিরাম, বুজুর্গান দিন, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের রেখে যাওয়া পথ। তারা যেই পথে চলে আল্লাহর ওলি হয়েছেন, তারা যেই পথে চলে আল্লাহর প্রিয় হয়েছেন ওই পথটা হলো জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম। দুঃখজনক হলেও সত্য, আমাদের এই দেশে শত শত আউলিয়া কেরাম বিভিন্ন দেশ থেকে এসে জান্নাতের পথ দেখাইছেন এই দেশের জান্নাত ভোলা মানুষদেরকে। জান্নাত ভোলা মানুষদেরকে জান্নাতের পথ দেখাইছেন শত শত আউলিয়া কেরাম, বুজুর্গান দিন। এই দেশে তারা এসেছিলেন জান্নাত ভোলা মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ পরাণ, শাহ মখদুম, শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি, এরকম শত শত আউলিয়া কেরাম এদেশে জান্নাত ভোলা মানুষদেরকে জান্নাতের পথ দেখাইয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার বিশেষ মেহরবানিতে এই দেশে এই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের মাজার রয়েছে, মাজার রয়েছে। আল্লাহর এই প্রিয় বান্দারা, সালেহীন নেককার বান্দারা জান্নাতের পথ দেখাইছেন জান্নাত ভোলা মানুষদেরকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন কিছু অতি ভক্তির মানুষ পীর আউলিয়ার মহব্বত করে এমন রাস্তা অবলম্বন করেছে যেই পথটা জান্নাতের পথ নয়, যেই পথ হলো শিরকের পথ, জাহান্নামের পথ। আউলিয়া কিরাম দেখাইছেন জান্নাতের পথ। কিসের পথ? জান্নাতের পথ। তাদের রেখে যাওয়া পথটা কিসের পথ? জান্নাতের পথ। তাদের রেখে যাওয়া পথ সিরাতে মুস্তাকিম। অথচ আমরা তাদের নাম করে জাহান্নামের পথ অবলম্বন করতেছি। কথা বুঝছেন না বোঝেন নাই? মাজারে, অনেক মাজারে আছে গাঞ্জা খায়, আছে না নাই? অনেক মাজারে আছে বেশরা লোক, নামাজ নাই, পর্দা নাই, অজু নাই, গোসল নাই, পাক নাই, নাপাকি নাই। এই লোকগুলা মাজারে মাজারে ঘোরে, ঘোরে না ঘোরে না? এবং তারা আল্লাহর ওলিদের আশেক, আল্লাহর ওলিদেরকে পছন্দ করে, মহব্বত করে, এই দাবিও করে, করে কি না? আচ্ছা বলেন, আল্লাহর ওলিদের কি চলার পথ ওইটা ছিল? হ্যাঁ, ওইভাবে আল্লাহর ওলিরা চলছে? নামাজ ছাড়াই চলছে, গোসল ছাড়া চলছে, হাতের আঙ্গুলও কাটে না, দাড়িও কাটে না, মোছও কাটে না, অবাঞ্ছিত লোমও কাটে না, কিচ্ছু কাটাকাটি নেই। আল্লাহর ওলিরাকে এইভাবে চলছে? তাহলে আল্লাহর ওলিদের ভক্তের নাম দিয়ে আল্লাহর ওলিরা যেই পথ রেখে গিয়েছে সেই পথে না চলে তারা শয়তানের পথে চলতেছে। কয়টা পথের কথা বললাম? সিরাতে মুস্তাকিম 6টা। 7 নম্বর হলো সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা। মুফাসসিরে কেরাম বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, সেই পথ হলো সিরাতে মুস্তাকিম, সেই পথ হলো জান্নাতের পথ। তাহলে জান্নাতের পথ আমরা কয়টা পাইলাম? কয়টা? আপনাদের কোনো খটকা লাগছে না লাগে নাই? লাইন আপনারা তো সাদা সিধে মানুষ, এই জন্য খটকা নেই। কিন্তু আমার কাছে খটকা লেগে গেছে। কি লাগছে? কোরআন শরীফে স্পষ্ট আমি যে আয়াত পড়েছি, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, 8 নম্বর পারা, সূরা আনআমের 152 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা এই আয়াতে বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই আমার সরল সঠিক পথ। এটাই আমার দেখাই দিচ্ছেন, এটাই আমার সরল সঠিক পথ। ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করো। এই পথের কি করো? তাহলে জান্নাতের পথ কয়টা? বোঝে নাই? একটা। কয়টা? আচ্ছা বলেন, সরল পথ কয়টা হয়? না একাধিক হয়? একাধিক হলে তো সরল পথ থাকবে না। সরল পথ থাকবে? একেবারে সোজা একটা পথ, এটা কি একটা হবে না একাধিক হবে? একটাই তো হবে। আরও সহজ করে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে মাটির মধ্যে হাতে একটা কাঠি নিছেন। কি নিছেন? কাঠি। কাঠি নিয়ে সোজা মাটির মধ্যে একটা কি দিলেন? রেখা টানলেন। কি টানলেন? রেখা টানলেন। রেখা টানলে বললেন হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা যে কোরআনে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, যে সরল সঠিক পথ, নবীজি রেখা টানে বললেন এটাই হলো আল্লাহর সেই সোজা পথ। এরপরে ওই সরল একটা রেখা টানলেন, ওই রেখার ডানে বামে আরও 6টা রেখা টানলেন। কয়টা? কয়টা? 6টা। ওই রেখার সাথে, ওই রাস্তার সাথেই ডানে আর বামে আরও 6টা রেখা টানলেন। 6টা রেখা টেনে বললেন এই পথগুলো হলো বাঁকা পথ, শয়তানের পথ। এই পথগুলো হলো জাহান্নামের পথ। আর সরল সোজা যেই পথ, এটা হলো জান্নাতের পথ। আর এই বাঁকা পথগুলার প্রত্যেকটা পথের মাথায় একজন করে শয়তান বসে আছে। কি বসে আছে? শয়তান বসে আছে। এই শয়তান, আপনি যখন কোনো দিকে যাবেন, কোনো পথ চেনেন না, কোনো গন্তব্যে যাবেন, তো সোজা পথেই যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে দেখলেন ডান দিকে একটা রাস্তা বের হয়ে গেছে, হয় নাই? কিছু দূর যাওয়াতে বাম দিকে একটা রাস্তা মেইন রাস্তার থেকে বের হয়ে গেছে। রাস্তার মোড়ে ওই বুজুর্গ বসে আছে। কোন বুজুর্গ? শয়তান। এখন শয়তান, আপনি যখন যাইতেছেন সাইড দিয়ে যাবেন না, এখন সাইড দিয়ে যাইতেছেন, এখন ওই শয়তান বলতেছে এই দিক দিয়ে যাও। কোন দিক দিয়ে? এই দিক দিয়ে যাও। আবার সামনে গেলেন, কয় এই দিক দিয়ে যাও। এখন যদি ডানে বামে কোনো রাস্তায় চলে যান, তাহলে কি জান্নাতের পথে থাকলেন না জাহান্নামের পথে উঠলেন? এইরকম হাদিসের মধ্যে আসছে 6টা রেখা টানছেন। কয়টা রেখা? 6টা। তাহলে এই আয়াতে আল্লাহ বললেন সিরাতে মুস্তাকিম হলো একটা পথ। নবীজু রেখা টানে বললেন সিরাতে মুস্তাকিম হলো একটা পথ। আর আশেপাশে যে বাঁকা যে রেখা টানে বললেন এগুলো হলো শয়তানের পথ। কোরআন শরীফেও এই আয়াতে আল্লাহ বলেন এই সিরাতে মুস্তাকিম, সোজা পথ, জান্নাতের পথের অনুসরণ তোমরা করো, এই পথে চলো। এই পথে চললে এই রাস্তাই তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। এরপরে আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা। সাবিলের বহুবচন হলো সুবুল, রাস্তাসমূহ। আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা যে আঁকা বাঁকা যে অনেক রাস্তা আছে, এই রাস্তার অনুসরণ করো না। তাত্তাবিউস সুবুলা, যদি অনুসরণ করো, আঁকা বাঁকা পথে চলো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে এই সরল পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। তোমরা যদি আঁকা বাঁকা পথে চলো, তাহলে শয়তান তোমাদেরকে সরল পথ থেকে কি করে দিবে? বিচ্ছিন্ন করে দিবে। তাহলে আয়াত আর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সরল পথ কয়টা? একটা। আর বাতিল পথ কয়টা? এই হাদিস থেকে 6টা বোঝা যায়। কয়টা? হাদিসের ব্যাখ্যা থেকে। পরবর্তীতে ওলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এই যে 6টা যে কি বাঁকা পথ, এই 6টা দল, পথ মানে কি? দল। এই 6টা দল, প্রত্যেকটা দলের মধ্যে আবার উপদল আছে 12টা করে।
কয়টা? তাহলে কয়টা হলো? হ্যাঁ, 72 না? উপদল আছে কয়টা? 72। তাহলে 6টা দল উপদল হলো কয়টা? 12টা করে হইলে 72। আর সরল পথ কয়টা? তো মোট কয়টা হলো? এবার বুঝছেন 73 দল। আমি যে হাদিস পড়েছি মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। এর অর্থ হলো নবীজি বলেন তাফাররাকাত বানু ইসরাঈল, বানু ইসরাঈল, বানু ইসরাঈল জাতি এরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। তাফাররাকাত কি হয়েছে? বিভক্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে। কত দলে? আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা, 72 দলে বিভক্ত হয়েছে। বানু ইসরাঈল কত দলে বিভক্ত হয়েছে বলেন? 72। বানু ইসরাঈল চেনেন তো? কারা? হ্যাঁ, বানু ইসরাঈলের সংক্ষিপ্ত ইতিহাস বলি। বানু ইসরাঈল হলো ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, বড় ছেলে ইসমাইল, দ্বিতীয় ছেলে ইসহাক। ইসহাকের ছেলের নাম হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল কি? ইসরাইলি হিব্রু শব্দ। এই শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। এই ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বলা হয় বানু ইসরাইল। কথা বুঝছেন না বোঝেন নাই? তাহলে বানু ইসরাইল কাদেরকে বলে? ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলে হলো বানু ইসরাইল। পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, উনি নবী ছিলেন। কি ছিলেন? ইয়াকুব আলাইহিস সালামের বংশে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 বছর, 3 থেকে 3.5 হাজার বছর, কত? 3 থেকে 3.5 হাজার বছর সময় অতিবাহিত হয়েছে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। ইয়াকুব থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই 3,000-3,500 সময়ের মধ্যে অনেক নবী রাসূল এসেছেন, হাজার হাজার নবী রাসূল এসেছেন। আর সমস্ত নবী রাসূল যারা আসলেন এরা প্রত্যেককেই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। কার বংশধর? অর্থাৎ বনি ইসরাইল। অর্থাৎ কি? বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মধ্যে অনেক নবী রাসূল, হাজার হাজার, তাদের মধ্যে প্রসিদ্ধ 2 জন নবী, একজন হলো মূসা আলাইহিস সালাম, ইনি বনি ইসরাইলের নবী। আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম, ইনিও বনি ইসরাইলের নবী। মূসা আলাইহিস সালামের অনুসারী যারা বনি ইসরাইল, তারা নিজেদেরকে ইহুদি দাবি করে। কি দাবি করে? ইহুদি। তাহলে ইহুদিরা বনি ইসরাইল, এরা দাবি করে মূসা নবীর কি? অনুসারী। আর খ্রিস্টান যারা, এরা হলো দাবি করে ঈসা আলাইহিস সালামের কি? অনুসারী। তো এরাও বনি ইসরাইল। তাহলে বনি ইসরাইল কয় জাতি হলো? 2 জাতি। এক জাতির নাম ইহুদি, আরেক জাতির নাম কি? খ্রিস্টান। তাহলে বর্তমান বিশ্বে ইহুদি খ্রিস্টান যারা আছে তারা হলো বানু ইসরাইল। এই বানু ইসরাইলের কথা নবীজি বলেন তাফাররাকাত বানু ইসরাইল। এবার বুঝছেন? ইহুদি খ্রিস্টান, তার মানে ইহুদি খ্রিস্টান হল বানু ইসরাইল। এরা 72 দলে কি হয়েছে? কত দলে? 72 দলে। নবীজি বলেন ওয়াতাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে আলা 73 মিল্লা, 73 দলে বিভক্ত হবে। নবীজি বলেন আমার উম্মত কয় দলে বিভক্ত হবে?
৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, নবীজি বলেন এরা সবাই জাহান্নামে যাবে। সবাই কোথায় যাবে? ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে এক দল ব্যতীত। কয় দল? ৭৩ দলের মধ্যে এক দল ব্যতীত বাকি সবাই কোথায় যাবে? তাহলে কয় দল জাহান্নামে যাবে? এই উম্মতের, আমাদের নবীর উম্মতের ৭৩ দলের ৭২ দল কোথায় যাবে? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র এক দল কোথায় যাবে? জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম নবীজির এই ভাষ্য শুনে, কথা শুনে বললেন, ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যেই এক দল মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল, ওই দলের লোকেরা কারা? তাদের পরিচয় কি? কথা বোঝেন নাই? কোন দলের পরিচয় চাইছে? ৭২ দলের না এক দলের? প্রশ্ন আসে তো, ৭২ দলের পরিচয় চাইল নাকে? প্রশ্ন আসে না? এখন ৭২ দলের পরিচয় নেওয়াই সহজ না এক দলের পরিচয় নেওয়া সহজ? হ্যাঁ, আমি যদি জান্নাতি দলের পরিচয় পাই তাহলে বাকি তো দলের আমার পরিচয়ের দরকার নাই। জান্নাতি দলের সিমটম যেটা থাকবে, আলামত যেটা থাকবে, বুঝবো যে এই দলটা জান্নাতি, এর বাহিরে যেটা আছে সেটা কি? জাহান্নামী। এই জন্য সাহাবায়ে কেরাম কঠিনের দিকে না গিয়ে সহজ কথা বলেছেন উম্মতের জন্য, যে ওই দলটা কোন দল, যেই দলটা জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, ও আমার সাহাবায়ে কেরাম, ওই জান্নাতি দল হলো তারাই যারা আমি নবী এবং আমার সাহাবীরা যেই আদর্শের উপরে আমরা আছি, এই আদর্শের উপরে যারা থাকবে তারাই হলো জান্নাতি দল। তারাই কোন দল? জান্নাতি দল। কার আদর্শের উপরে? নবী এবং সাহাবীদের। নবীর আদর্শের উপরে যারা থাকবে, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে যারা থাকবে, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল, তারাই হলো কি? জান্নাতি দল। তাহলে জান্নাতি দল হওয়ার জন্য, জান্নাতি দলের সদস্য হওয়ার জন্য নবীর আদর্শের উপর চলতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শের উপর চলতে হবে। আদর্শের উপরে চলা এটা জরুরি না নাম জরুরি? কথা বোঝেন? দলের নাম, হ্যাঁ, দলের নাম জরুরি না আদর্শের উপর চলা জরুরি? হ্যাঁ, এই কথাটা আমরা অনেকেই বুঝতে সক্ষম হই না, ভুল বুঝি। আমরাও মনে করি অমুক দলের লোকেরা জান্নাতি, অমুক দল। হ্যাঁ, দলের নাম জরুরি নয়, বরং আদর্শের উপর চলা কি জরুরি। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতিতে বিভক্ত করেছেন। এগুলা কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়, বরং শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তোমাদের মধ্যে তাকওয়াওয়ালাকে, তাকওয়াবান কেটা, আল্লাহর ভয় তাকওয়া যার মধ্যে আছে, যত বেশি তাকওয়া ভয় থাকবে সে আল্লাহর কাছে তত কি সম্মানিত। তাহলে দলের নাম উদ্দেশ্য নয়, আসলে হলো কাজ উদ্দেশ্য। আমরা অনেকেই বলি আমাদের কোরআন এক, হাদিস এক, কিবলা এক, আল্লাহ এক, রসুল এক, এক কিনা? এত দলকে, দল কি একটা না অনেক? হ্যাঁ, অনেক দল। রাজনৈতিক দল বলেন, ধর্মীয় দল বলেন, অনেক দল। তা আমাদের সবই এক, দল এত কেন?
তাই নয়? এই প্রশ্নের কি উত্তর? এই প্রশ্নের উত্তর তো আসলে কঠিন। দল সব কিছুই যদি এক হয় তো দলও তো একটাই হওয়া দরকার, তারপরও এত দল কেন? এটার উত্তর আমি চিন্তা ফিকির করে দেখেছি কোরআন হাদিসের আলোকে, যে আসলে কিছু দল আছে, এমন দল যেই দলগুলা ওই 72 দলের অন্তর্ভুক্ত। 72 দলের কি? আবার কিছু দল আছে এমন দল আসলে নামে ভিন্নতা, কাজে কোনো ভিন্নতা নাই। নামে ভিন্নতা, কাজে কোনো ভিন্নতা নাই। দুইটা উদাহরণ দেব। একটা উদাহরণ হলো যে বাংলাদেশে 64টা জেলা আছে, যেই লোকটা যেই জেলার অধিবাসী সেই পরিচয় দেওয়ার সময় ওই জেলার পরিচয় দিবে, দিবে কি না? আপনি রংপুরের অধিবাসী, রংপুরের জেলার পরিচয় দিবেন। আরেকজন কুড়িগ্রামের অধিবাসী কুড়িগ্রামের পরিচয় দিবে, জেলার দিক দিয়ে, জেলার দিক দিয়ে। 64 জেলার মানুষ 64 জেলার দিক দিয়ে পরিচয় দেওয়ার পরে এই লোকগুলা 64 জেলার মানুষই বাংলাদেশি কিনা? না, বাংলাদেশি নয়। তাহলে জেলার দিক দিয়ে 64টা নাম, কয়টা নাম? আসলে দেশের দিক দিয়ে একটা, দেশের দিক দিয়ে কি? একটাই। তাহলে এই জেলার দিক দিয়ে যে 64টা নাম হয়েছে, এটা দেশের দিকে আসলে আর কোনো সমস্যা নাই। ওই নামগুলা জেলার পরিচয়ের জন্য, আসলে সবাই যে কোনো জেলারই হোক সে বাংলাদেশি, সে কি? কথা বুঝে আসছে না? আসে নাই? তাহলে এই যে নাম হলো 64টা, এতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ? সে কি বাংলাদেশ থেকে বহিষ্কৃত? সে বাংলাদেশের নাগরিক নয়? আপনি কি বলবেন সে বাংলাদেশের নাগরিক নয়? বলবেন এই কথা? না, বাংলাদেশের নাগরিক। যে জেলারই হোক, যেই নামের জেলাই হোক, সে বাংলাদেশের কি? নাগরিক। অতএব নাগরিক থেকে তাকে খারিজ করা হবে না। এই সূত্র অনুযায়ী আরেকটা উদাহরণ দেই, যে আমাদের সারা দুনিয়াতে মাযহাব আছে 4টা। কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। নাম কয়টা? 4টা। কয়টা নাম? 4টা। অনেকেই বলে যে 4টে আবার সঠিক হয় কিভাবে? সঠিক হবে তো একটা। কয়টা? তা আমি বলি 64 জেলা আবার সঠিক হয় কিভাবে? দেশ তো একটা। কয়টা? একটা দেশ হয়েও যদি 64 জেলা হতে পারে, একটা হক দল হয়ে তার নাম 4টে হতে পারে। কথা বুঝে আসছে না? আসে নাই? এই জন্য তাবেঈনদের যুগ থেকে আজ পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত স্কলাররা এ কথায় একমত যে 4 মাযহাব এটা সত্য, সঠিক। 4 মাযহাব সত্য, সঠিক। আপনি যেই মাযহাবেরই অনুসরণ করেন, আপনি কোথায় আছেন? সিরাতে মুস্তাকিমের উপরেই আছেন। যেই মাযহাবেরই অনুসরণ করেন, সিরাতে মুস্তাকিমের উপরেই আপনি আছেন। কিন্তু আপনি যেই মাযহাবেরই অনুসরণ করেন, মাযহাবের অনুসরণের দাবি করলেন, কিন্তু আপনি কি করলেন না? ওই নবীর আদর্শের উপর চললেন না, সাহাবীদের আদর্শের উপর চললেন না, দাবি করলেন কি? আমি অমুক মাযহাবের অনুসারী। তাহলে কি এই অনুসারীর দাবি করলে কাজ হবে? হ্যাঁ? আহলে সুন্নত ওয়াল জামাত হওয়ার জন্য, আহলে সুন্নত ওয়ালা অর্থ হলো সুন্নতের অধিকারী, সুন্নত ওয়ালা, সুন্নত যারা মানে। তাহলে আহলে সুন্নত এটা হলো ওই যে নবীজি বলছেন, মা আনা আলাইহি, মা আনা আলাইহি, আমি যেই আদর্শের উপরে আছি। তাহলে নবীর আদর্শের উপরে যারা চলবে তারা হলো আহলে সুন্নত। তারা কি? যারা নবীর আদর্শের উপরে চলবে তারা হলো আহলে সুন্নত। ওয়াল জামা অর্থাৎ সাহাবায়ে কেরামের আদর্শের উপরে যারা চলবে তারা হলো ওয়াল জামাত। জামাত মানে দল, মানে সাহাবায়ে কেরামের কি? দল। সাহাবায়ে কেরামের দলের আদর্শের উপরে যারা চলবে তারা হলো ওয়াল জামাত। তাহলে এখান থেকে বলা হয় আহলে সুন্নত ওয়াল জামাত। ওই হাদিসের মর্ম মা আনা আলাইহি ওয়া আসহাবি।
আমার আদর্শের উপরে সাহাবাই কেরামের জামাত দলের আদর্শের উপরে যারা থাকবে তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল। এই মুক্তিপ্রাপ্ত দলেরাই হলো চার মাযহাবে কি বিভক্ত। এখন আসেন, এই চার মাযহাবের মধ্যে আবার শাখা প্রশাখা অনেক হয়েছে। শাখা প্রশাখা কি অনেক নাই? এগুলোর নাম ধরবো না, নাম ধরলে আর আপনারা খেপে যাবেন, এই জন্য নাম ধরবো না। অনেক দল উপদল আছে। এখন নাম যাই হোক না কেন, আমার মূল কথা হলো যদি নবীর সুন্নতের উপরে থাকে, নবীর আদর্শের উপরে থাকে, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে থাকে, তাহলেই এই দলটা যে নামই হোক সে মুক্তিপ্রাপ্ত। যেই নামই হোক সে কি ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সে হলো ওই মুক্তিপ্রাপ্ত দল। এখন আমরা মুক্তি চাই না চাই না? চাই। তাহলে মুক্তি যদি আমরা চাই তাহলে আমাদেরকে নবীর আদর্শের উপরে চলতে হবে, সাহাবায়ে কেরামের দলের আদর্শের উপরে চলতে হবে, তাহলেই আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। এটাই হলো সিরাতে মুস্তাকিম। তাহলে আপনারা বলতে পারেন যে সিরাতে মুস্তাকিম তো একটা পথ, আপনি বললেন 7টা পথ। কয়টা? 7টা। আসলে যে 7টা পথ বলা হলো, এই 7টা পথ নামে আলাদা, আসলে মূলত এক। মূলে কি একটা, নাম ভিন্ন, নাম ভিন্ন, আসলে মূলে কি একটা। তার মানে কোরআনের পথ যেটা, নবীদের পথ কি সেটাই। কোরআনের পথ যেটা, সাহাবায়ে কেরামের পথ কি সেটাই। কোরআনের পথ যেটা, সরল সঠিক পথ কি সেটাই। কোরআনের পথ যেটা, শহীদদের পথ কি সেটা, সিদ্দিকদের পথ সেটা, সালেহীন নেককার আউলিয়া কেরামের পথ কি সেটাই। আসলে নাম ভিন্ন, আসলে পথ কয়টা? পথ একটাই, নাম ভিন্ন। কোন কোন মুফাসসিরে কেরাম বলেছেন যে পথ তো একটাই, তবে পথের গতি ভিন্ন। পথের কি গতি ভিন্ন। পথের গতি আছে না? এখান থেকে রংপুর থেকে আরকে রোডে, বিশ্ব রোডে চলে যাবেন ঢাকায়, একটা রাস্তা, এক রাস্তায় চলে যাবেন। এই রাস্তা গাড়ি চলে, বহু রকমের গাড়ি, ঢাকা কোচ, লোকাল বাস, অটো, রিক্সা, ভ্যান, চলে না? চলে না? আবার কিছু লোক হাঁটেও যায়, চলে না? তাহলে ঢাকা কোচের গতি এক রকমের, লোকাল বাসের গতি আরেক রকমের, অটো রিক্সার গতি, ভ্যান গাড়ির গতি। রাস্তা কয়টা? আর গাড়ি চলতেছে অনেক রকমের একই রাস্তায়, কিন্তু সব গাড়ি ওই একই গন্তব্যে যাবে, একই রাস্তায় চলতেছে, সব গাড়ির গতি এক নয়। গতি কি নয়? তাহলে গতি ভিন্ন, গতি কি ভিন্ন, রাস্তা কি ভিন্ন? রাস্তা ভিন্ন নয়। এই জন্য যেই 7টা ব্যাখ্যা দিয়েছে মুফাসসিরিনে কেরাম, রাস্তা একটাই, আসলে গতি ভিন্ন। গতি কি ভিন্ন। নবীদের গতি একরকম, সিদ্দিকদের গতি আরেক রকম, শহীদদের গতি আরেক রকম, সালেহিনদের গতি আরেক রকম। কথা বুঝে আসে না? কারো দ্রুত গতিতে জান্নাতে চলে যাবে, কেউ তার চেয়ে একটু কি কম গতি, জান্নাতেই যাবে, ওই রাস্তায় তো চলছে, রাস্তা তো একটাই। কেউ ধীর গতিতে যাচ্ছে হেঁটে হেঁটে, ওই একই রাস্তা, যেহেতু রাস্তা কি আছে ঠিক আছে, অতএব সে কোথায় যাবে? জান্নাতেই যাবে। অতএব রাস্তা একটা। এই নামগুলো হলো গতির কারণে ভিন্ন ভিন্ন নামকরণ করা হয়েছে। এখন আমরা মূল কথায় আসি। মূল কথা হলো যে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শ, নবীজির আদর্শের উপর চলতে হবে, কোরআনের দিক নির্দেশনায় চলতে হবে, ইসলামের দিক নির্দেশনায় চলতে হবে, নবী, সিদ্দিক, শহীদ, সালেহিনদের দিক নির্দেশনায় আমাদেরকে চলতে হবে। যদি আমরা চলতে পারি তাহলে আমরা জান্নাতের পথে থাকব। আর যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আমরা কি হব? ক্ষতিগ্রস্ত হব, খুব ক্ষতিগ্রস্ত হব। এই জন্য সদা সর্বদা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা দরকার। কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার জন্য যেমন ঐক্যবদ্ধ থাকা দরকার, এ কথা কোরআনে আছে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে ধারণ করো।
ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, কারণ বিচ্ছিন্ন হলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এই জন্য বিচ্ছিন্ন হয়ো না, তোমরা একতাবদ্ধ থাকো। আপনারা জানেন এটা পরিসিদ্ধ ঘটনা, একদল ছাগল যদি জঙ্গলে ঘাস খাইতে যায় আর একজন রাখাল যদি ছাগলগুলো চড়ায়, আর একটা ছাগল যদি দল থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে জঙ্গলের ভেতরে চলে যায়, তাহলে ওই বিচ্ছিন্ন ছাগলটা নেকড়ে বাঘ তাকে আক্রমণ করা তার জন্য কি সহজ না? আর দলবদ্ধ ছাগল এখানে আক্রমণ করা সহজ হবে না। এখানে রাখাল আছে, লাঠি আছে, এখানে সহজে কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। এই জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ঐক্যবদ্ধ থাকলে শয়তান নামক নেকড়ে বাঘ আপনাকে কি করতে পারবে না, আক্রমণ করে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। আর যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে শয়তান নেকড়ে বাঘ আপনাকে আক্রমণ করে জাহান্নামে পৌঁছায় দিবে। এটা গেল দ্বীনি দিক। কোন দিক? ধর্মীয় দিক। ধর্মীয় দিক। আরেকটা হলো জাগতিক দিক। কোন দিক? জাগতিক দিক। দেশের কল্যাণে, জাতির কল্যাণে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা দরকার। জাতির কল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে, ভালো কাজের দিকে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। আমরা যদি জাতির কল্যাণে, দেশের কল্যাণে, স্বাধীনতার কল্যাণে, সার্বভৌমত্বের কল্যাণে একতাবদ্ধ যদি না থাকি, আমরা যদি পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে এমন ক্ষতি হবে এই জাতিতে যা আপনি কল্পনাও করতে পারবেন না, যা কল্পনাও করতে পারবেন না। এমন ক্ষতি হয়ে যাবে, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, সার্বভৌমত্বের ক্ষতি, উন্নয়নের ক্ষতি, বিশাল ক্ষতি হয়ে যাবে দেশের। এই জন্য আমাদের পুরা জাতিকে সার্বভৌমত্বের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা দরকার। নিজেদের স্বার্থসিদ্ধি যেগুলো আছে, ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থ অনেক কি বড়। দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ কি নাকি? দল বড় না দেশ বড়? হ্যাঁ, দেশ বড়। তাহলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে কি বড়? দেশ বড়। আমি পুরা জাতিকে উদাত্ত আহ্বান জানাবো। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যেই হালচাল চলতেছে আপনারা সবাই অবগত আছেন। পরিস্থিতি ভালো যাচ্ছে না মন্দ? হ্যাঁ, কঠিন মন্দ পরিস্থিতি যাচ্ছে। এই সময়ে এই জাতি যদি ঐক্যবদ্ধ না হয়, এমন পরিস্থিতি আসবে, আল্লাহ না করুন, পুরা জাতি তছনছ হয়ে যাবে। পুরা জাতি কি হয়ে যাবে? তছনছ হয়ে যাবে। এর কোনো মাসুল কেউ দিতে পারবে না। এই পরিস্থিতিতে আমি উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের যারা সুনাগরিক, সুচিন্তিত, জ্ঞানী গুণী রাজনীতিবিদ সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে, জাতির কল্যাণে একতাবদ্ধ থাকা দরকার। একতাবদ্ধ থাকা দরকার। যদি একতাবদ্ধ আমরা থাকতে না পারি, এক একজন যদি এক এক দিকে আমরা কি করতে থাকি, আন্দোলন করতে থাকি, দাবি দাওয়া দিতে থাকি, তাহলে আমরা একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এমন ক্ষতিগ্রস্ত হব যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্মরণীয় হয়তো দুই ধরনের, একটা ভালো কাজের স্মরণীয়, আর একটা মন্দ কাজের কি স্মরণীয়। তাহলে মন্দর দিক দিয়ে স্মরণীয় হয়ে থাকবে। এই জন্য পুরা জাতিকে এই মুহূর্তে আমাদের ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে, একে অপরের বিরোধিতা ছেড়ে দিতে হবে, আমার দেশের কল্যাণের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর নির্দেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। বিচ্ছিন্ন হলে যেমন জান্নাতের পথ থেকে মানুষ ছিটকে পড়ে যায়, জাগতিক দিক দিয়ে কোনো জাতি যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সেই জাতিও কল্যাণ থেকে ছিটকে পড়ে যায়। কল্যাণ থেকে ছিটকে পড়ে যায় যদি জাতি বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। দেশের যারা কর্ণধার, দেশের যারা বুদ্ধিজীবী, দেশ নিয়ে যারা ভাবেন, তারা নিজের স্বার্থ না দেখে, দলের স্বার্থ না দেখে দেশের স্বার্থ দেখেন। কিসের স্বার্থ? দেশের জাতির স্বার্থ দেখেন, মানবতার স্বার্থ দেখেন। এটা যদি আমরা দেখতে পাই, পুরা জাতি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই দেশকে কেউ আর ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আর যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে যেই কারণে বিচ্ছিন্ন হব, ওই কুশের খাওয়ার গল্প হয়ে যাবে। কুশের খাওয়া গল্প তো সবাই জানি, সবাই জানি না? জানি তো। কি গল্প? হ্যাঁ, বলবো? এক ভদ্রলোক, তার কুশেরের জমি আছে, ক্ষেত আছে, কি কুশেরের জমি। তিনজন লোক ওই কুশেরের জমিতে যা কুশের ভাঙ্গে খাইতেছে।
একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন মুসলমান, 3 ধর্মের 3 জন। এখন জমিওয়ালা দেখছে ও হলো একা, ও মুসলমান, জমিওয়ালা কি মুসলমান। এখন চিন্তা করছে ওরা 3 জন মিলে আমার জমির কুশের চুরি করে খাইছে, আমি একজন যদি 3 জনের প্রতিবাদ করি, ওরা 3 জন ঝরে তো আমাকে মেরে ফেলাবে, হাড্ডি হুড্ডি ভেঙে ফেলাবে। এখন বুদ্ধি করছে, বুদ্ধি করে বলতেছে, এই খ্রিস্টান, তোর ধর্ম তো অনেক দূরে, এদেশে তো বেশি খ্রিস্টান নাই, আমরা মুসলমান, এই লোকটাও মুসলমান, আর এই লোকটা হিন্দু, আমাদের পার্শ্ববর্তী ধর্ম, আমরা পাশাপাশি থাকি, ওদের মূর্তি পূজাও আমরা যাই, ওরাও আমাদের সাথে থাকে, এরা আমাদের পাশাপাশি ধর্ম, তুই খ্রিস্টান কী জন্য খাইলি? হ্যাঁ, তুই খ্রিস্টান আমার কুশের কী জন্য চুরি করে খাইলি? এই কথা বলে একটা কুশের নিয়ে ও ডাং, কঠিন কি মার, কাকে মারছে? খ্রিস্টানকে। খ্রিস্টানকে মেরে এক রক্তাক্ত করে ভাগিয়ে দিয়েছে, যা ভাগ, আর কোনোদিন আমার জমির কাছে আসবে না। এখন খ্রিস্টান যখন চলে গেছে, এখন ধরছে হিন্দু, কাকে? হিন্দু। কয় যে এ হলো মুসলমান, আমার জাতি ভাই, ও না একটা কুশের খাইছে, তুই ভিন্ন জাতি হিন্দু, তুই কেন কুশের খাইলি? অকো মার দিছে শুরু, অকো মায়ের রক্তাক্ত করে অকো ভাগাই দিছে, যা আর কোনোদিন আসবি না। 3 নম্বর মুসলমানক ধরছে, কে তুইও মুসলমান, আমি মুসলমান, ইসলাম ধর্মে কি চুরি করা জায়েজ আছে? হ্যাঁ, কুশের খাওয়ার যদি ইচ্ছা হয় আমাকে বলে একটা খাইতি, তুই না বলে চুরি করে কেন কুশের খাইলি? এই বলে অকো ডাং, অকো কি ডাং। তাহলে 3 জনের ডাং হয়েছে না? এখন জাতি যদি বিভক্ত হয়ে যায় তাহলে এই রকমও হবে। আপনি মনে করতেছেন আমি বড় দল, অমুক দল ছোট, অমুক দল এটা সেটা, এমন অবস্থা হয়ে যাবে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। যদি একতাবদ্ধ না থাকেন, কি থাকতে হবে? জাতি একতাবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। খুবই চিন্তা করেন এই 55 বছরের বাংলাদেশে আপনারা চিন্তা করেন, একতাবদ্ধ ছাড়া এই জাতিকে, এই দেশকে রক্ষা করা, কল্যাণের দিকে নিয়ে যাওয়ার কোনো বিকল্প নাই। বারবার মার খাবেন, বিচ্ছিন্ন হবেন, জেল জরিমানা হবে, আবার পার্শ্ববর্তী দেশে এসে আপনার উপরে মাতব্বরি করবে। আমার কথা মানো, আমি যা বলি তাই করো। তাহলে কি এর নাম স্বাধীনতা না পরাধীনতা? বাংলাদেশ তো স্বাধীন, আসলে কি প্রকৃত স্বাধীন হয়েছে দেশ? এই 56 বছরে প্রকৃত স্বাধীনতা এই দেশের লোক পায় নাই। আপনি এখনও যদি একতাবদ্ধ না হন তাহলে এখনও পাবেন না, কোনোদিনও পাবেন না। এই জন্য আমি পুরা জাতিকে অনুরোধ করব, একতাবদ্ধ হন, নিজেদের ছোটোখাটো স্বার্থ ভুলে যেয়ে দেশের স্বার্থে, কল্যাণে, মানবতার স্বার্থে, সার্বভৌমের স্বার্থে আমরা একতাবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। কাবলা জমা 4 রাকাত সুন্নত পড়েন।